আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুনাইদ ইসলাম। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া হচ্ছে আমি হালকা একজন ফাইন্যান্স ইন্সট্রাক্টর। সো শুরুতেই যদি বলি যে তোমরা যারা ২৭ তম ব্যাচ আছো, তোমাদের হচ্ছে খুব শীঘ্রই এক্সাম। আর এর মাঝে ফাইন্যান্স একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেকের জন্য। বিকজ এটাতে থিওরি আছে, আবার কি কিছু ম্যাথমেটিক্স আছে। সো কিছু মানুষের কাছে এটাতে যেহেতু ফাইন্যান্স একটা ফর্মুলা বেসড চ্যাপ্টার, এই ফর্মুলার মারপ্যাচ বুঝতে সময় চলে যাচ্ছে। অথবা মানে এই ফর্মুলাগুলাকে মনে রাখতে যেয়া তোমরা অনেকে মানে বেশ কয়েকটা ম্যাথ ভুল করে দিয়ে আসো এক্সাম হলে। আবার অনেকে হচ্ছে যে থিওরি পার্টটা পড়তে যেয়ে খুব বোর্ড হচ্ছো, বিকজ তারা হচ্ছে কি ম্যাথমেটিক্স বেশি পছন্দ করে থাকো। সো স্টিল ফাইন্যান্স হচ্ছে একটা পারফেক্ট কম্বিনেশন যেটা তোমাকে এ প্লাস এনে দিতে পারবে। বিকজ তোমরা হচ্ছে অনেকে হচ্ছে ম্যাথ কম বুঝো, তারা হচ্ছে থিওরিতে বেশি ফোকাস করতেছো। অনেকে হচ্ছে থিওরি কম লিখতে পছন্দ করো, তারা হচ্ছে অনেকে ম্যাথে ফোকাস করতে চাচ্ছ। বাট একটা ব্যালেন্স করে পড়াশোনা করলে ইউ ক্যান এনশিওর ইউর এ প্লাস। সো ফার্স্টে যদি আসি যে মেইন যে কনসার্নটা, সেই কনসার্নটা হচ্ছে তুমি চাইলেই ব্যাংকিং স্কিপ করতে পারবে না, তুমি চাইলেই কি ফাইন্যান্স পার্টটা স্কিপ করতে পারবে না। বিকজ তোমার ৩টা ফাইন্যান্স পার্ট থেকে মাস্ট অ্যান্সার করতে হবে, প্লাস ৩টা তোমার ব্যাংকিং পার্ট থেকে মাস্ট অ্যান্সার করতে হবে। এই ৬টা প্লাস যে কোনো একটা পার্ট থেকে তুমি কি আরও একটা অ্যান্সার করলে টোটাল ৭টা নিয়ে তোমার কি এক্সামে বসতে হবে। কেউ যারা থিওরি পছন্দ করো তারা হয়তো ব্যাংকিং পার্ট থেকে ৪টা অ্যান্সার করলা, যারা ফাইন্যান্স পছন্দ করো তারা ফাইন্যান্স পার্ট থেকে ৪টা অ্যান্সার করলা। সো এখন তাহলে তোমার পড়াশোনাটা কীভাবে সাজাবা, এটা একটা মেইন বিষয়। সো ফার্স্টে যদি আসি যে ৪, ৫, ৬, ৭ এই ৪টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, মানে ঘুরে ফিরে কি আসেই। কিন্তু এর মধ্যে ৪র্থ নাম্বার চ্যাপ্টার আর ৬ষ্ঠ নাম্বার চ্যাপ্টার থেকেও তুমি 100% ধরে রাখো যে কোশ্চেনই আসবেই। সো এখানে দেখো, তুমি ২টা কোশ্চেন যদি তুমি এনশিওর করতে চাও যে তুমি ২টা কোশ্চেন কি তুমি মাস্ট কমন পেতে চাও, তাহলে তুমি অর্থের সময় মূল্য আর মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই ২টা চ্যাপ্টারকে একদম ভালো মতো প্র্যাকটিস করে যাও। তারপর যেটা আসি যে ৫ম নাম্বার চ্যাপ্টার, যেটা ঝুঁকি ও অনিশ্চয়তা। এটার মধ্যে খুব ছোট ফর্মুলা বেসড ম্যাথ আছে। ফর্মুলা বেসড ছোট ম্যাথ থাকার কারণে এই চ্যাপ্টারে যদি তুমি মোটামুটি ছকগুলা ফর্মুলাগুলো যদি মেমোরাইজ করতে পারো, খুবই কম সময়ে তুমি কি ১০টা নাম্বার কি এনশিওর করে ফেললা। সো তুমি যদি এই অর্থের সময় মূল্য, ঝুঁকির অনিশ্চয়তা, মূলধন আয় ব্যয় প্রাক্কলন আর এই মূলধন ব্যয়, এই ৪টা চ্যাপ্টার যদি তুমি মোটামুটি মাস্টার করতে পারো বা কি আয়ত্ত করতে পারো, তুমি ফাইন্যান্স কি মানে ৩০ থেকে ৪০ মার্কস তুমি কি একদম ডেফিনেটলি কি করলা, এনশিওর করলা। ক্লিয়ার? এবার আসি তোমাদের ক আর খতে। বেসিক্যালি অ্যাকাউন্টিংয়ে বা হিসাব বিজ্ঞানে ক, খ, গ ৩টা কোশ্চেন থাকে, সবগুলা ম্যাথ থাকে। কিন্তু ফাইন্যান্সের ঝামেলাটা হচ্ছে ক আর খতে তোমার ফুল থিওরি থাকে, আর গ আর ঘতে থিওরি প্লাস বেশিরভাগই ম্যাথ থাকে ফাইন্যান্স পার্টে। সো এই ক আর খ এর জন্য তোমার সবচেয়ে বেস্ট যে ৩টা চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ৩টা, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, অর্থায়নের উৎস, আর কি শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার। এই ৩টা চ্যাপ্টার তুমি যখন রিডিং পড়বা, তখন তোমার মেইন ফোকাস থাকবে যে আমি ক অ্যান্সার করার জন্য পড়তেছি, আমি খ অ্যান্সার করার জন্য পড়তেছি। আমার গ বা গহ অ্যান্সার করার মতো মানে বড় করে পড়তে হবে বা অনেক বেশি ডিটেলস জানতে হবে, ওইরকমভাবে না পড়লেও কি তুমি পারো আর কি। সো বেসিক্যালি ক আর খ এর জন্য এই ৩টা চ্যাপ্টার তোমার কি খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তুমি ওইরকমভাবে প্রিপারেশন নাও যে এই ৩টা চ্যাপ্টার থেকে আমার ক আর খ অ্যান্সার করতে হবে। সো আমার ক আর খ অ্যান্সার করার জন্য যতটুকু আমার জানা প্রয়োজন আমি ততটুকু জানবো। ওকে? তারপর আসি ব্যাংকিং পার্ট। সো ব্যাংকিং পার্টে তুমি ২টা কোশ্চেন যদি তুমি অ্যানসার করতে চাও, ব্যাংকিং পার্টে ৩টা তো তোমার মাস্ট অ্যান্সার করতে হয়। এর মধ্যে তোমার ২টা যদি অ্যানসার করতে চাও, তাহলে তুমি এই বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংক এই ২টা চ্যাপ্টার যদি তুমি ঠিকমতো একদম A to Z পড়ে যাও, তাহলে কি তুমি ২টা সৃজনশীলকে একদমই কমন পাবা। এখন মজার ব্যাপার হচ্ছে যে তুমি যখন বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংক খুব ভালো মতো পড়বা, তখন তোমার বাকি চ্যাপ্টারগুলো অ্যান্সার করা খুব বেশি ইজি হবে। ওকে? মানে তুমি এই ২টা চ্যাপ্টার যদি মেইন ফোকাস দাও, তাহলে কি বাকি কয়েকটা চ্যাপ্টার তোমার জন্য খুব ইজি হবে। তো তোমাদের এই ২টা চ্যাপ্টার একদম ভালো মতো আয়ত্ত করার পরে বাকি চ্যাপ্টারগুলায় তুমি কি পয়েন্ট করে পড়বা। কি করে পড়বা?
খাতায় নোট করে পড়লে বেটার, বাট মাথায় রাখতে হবে তুমি যদি পয়েন্ট করে যদি পড়ো তাহলে পরীক্ষার আগে তোমার জাস্ট রিভিশন করলে কি তোমার ওই চ্যাপ্টারটার মধ্যে কি কি জিনিস আছে সেটা তোমার মাথায় অটোমেটিকলি সেট হয়ে যাবে। বিকজ মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এই চ্যাপ্টার থেকে আসলে পড়ার মতো লেখার মতো খুব বেশি ইনফরমেশন নাই। তুমি যখন কি পয়েন্টগুলা খাতার মধ্যে একটু নোট ডাউন করে রাখবা, পয়েন্ট করে রাখবা, তখন তোমার অ্যান্সার করতে খুব বেশি ইজি হবে। ওকে, কারণ তুমি সলিড অ্যান্সারটা জানো। তুমি যদি এক লাইন জানো বাট একটা লাইন যদি তুমি ঠিকমতো মানে পয়েন্ট করে রাখো, তুমি ওই একটা লাইন পড়ে গিয়ে পরীক্ষার হলে ওই একটা লাইন থেকে তুমি আরো 3-4টা লাইন বানাইতে পারবা। বিকজ তুমি ওই একটা লাইন পড়ার কারণে তোমার পরীক্ষার হলে মনে আসবে যে হ্যাঁ আমি এই লাইনটা পড়ছিলাম, এই লাইনটার সাথে রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো তোমার মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসবে। ওকে, বাট তুমি যদি একদম বই বই লাইন বাই লাইন পড়ো বা একসাথে মানে সবগুলো চ্যাপ্টার যদি তুমি শুধু একসাথে পড়া শুরু করো, পরীক্ষার হলে যে তোমার আসলে মেমোরাইজ করতে কষ্ট হবে, মনে করতে কষ্ট হবে, অগুছালো মনে হবে। ওকে, সো গুছালোভাবে পয়েন্ট করে রাখলে মানে বিশেষ করে ব্যাংকিং পার্টটা যদি তুমি যে গুছায় রাখো তাহলে কি তোমার মানে কম পড়ার মাধ্যমে তুমি কি ভালো লিখতে পারো, এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার বাংলার মতো করে বাংলায় যেমন তুমি 3 পেজ 4 পেজ বড় বড় করে লিখো, এই ক্ষেত্রে এটার দরকার নাই। ফাইন্যান্সের টিচাররা টু দি পয়েন্ট থাকলেই কি তোমাকে মার্কস দিয়ে দিবে। যেমন গয়ের জন্য তুমি যদি 1 পেজ লিখো বা 1 পেজের একটু কমও লিখো বাট সলিড কথা লেখো, তোমাকে টিচার 3-3 দিবেই। ঘতে অনেকে আমরা ঘতে 2 পেজ লিখি মিনিমাম 4 নাম্বারের জন্য, কিন্তু ঘতে 2 পেজ লেখারও দরকার নাই। তোমার যদি 1 পেজের মধ্যে যদি সলিড কথা চলে আসে তাহলে তুমি 1 পেজ লিখলেও কি স্যার তোমাকে কি ফুল 4 মার্কস বা কিছু কিছু টিচার 4-4 দিতে চায় না, 3 মাস্ট দিবে। সো আসলে এই ব্যাংকিং পার্টটা থিওরিটিক্যাল হলেও তুমি টু দি পয়েন্ট লিখলে তোমাকে টিচার ফুল মার্কস দিয়ে দেবে। ওকে, তো যার কারণে ফাইন্যান্স একটা কি বেস্ট কম্বিনেশন তোমার এ প্লাসটাকে নিশ্চিত করার জন্য। কিছু আছে ম্যাথ, কিছু আছে থিওরি, বাট থিওরি থাকলেও তোমার খুব বেশি লিখতে হবে বা খুব বেশি বানায় লিখার যেটা চর্চা থাকতে হবে এমন না। ওকে, সো তোমাদের এই কাজটাকে আর সহজ করে দেওয়ার জন্যই কি হালকেনস্টাইন তোমাদের জন্য এই কোর্সটা লঞ্চ করেছে। সো এখানে হচ্ছে আমরা যারা ভাইরা আছি, আমরা যারা আপুরা আছি, তোমাদের হচ্ছে মোটামুটি ক্লাসের মাঝখানে কিছু প্রো টিপস দিবে, যেটা কি নাকি তোমার এক্সামে যদি তুমি সেগুলো অ্যাপ্লাই করো তোমরা একটা ভালো মার্কস এনশিওর করতে পারো। তাছাড়া টেস্ট পেপার সলভিং ক্লাস, যেটা কিন্তু কি খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর বেসিক টু অ্যাডভান্স থাকায় তোমরা যারা হচ্ছে বেসিক থেকে মানে এই সময়টায় এসে তোমরা যারা এখনো বেসিকে দুর্বল, তারা কি বেসিকটাকে স্ট্রং করে এরপরে আর একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য আর একটু ক্রিটিক্যাল পার্টে চলে যেতে পারবা। তারপর দাগানো বইয়ের পিডিএফ, তারপর কমিউনিটি সাপোর্ট থাকায় তোমাদের যখনই যেই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকো সেই প্রবলেমগুলো যদি তোমরা এই কমিউনিটিতে শেয়ার করে থাকো বা পোস্ট করে থাকো, তোমার ক্লাসমেটস, তোমাদের ব্যাচমেটরা অথবা আমরা যারা ভাইয়ারা আছি, আপুরা আছি, চেষ্টা করবো সেটা সলভ করে দিতে। ওকে, সো আজকে এইটুকুই, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার জার্নি। ওকে, আল্লাহ হাফিজ।